সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি কয়েকদিন পাঠ দিতে পারি না, 2-3 দিন, কারণ তোমরা জানো আমি বাড়িতে গেছিলাম। আমি বাড়িতে তো এখন থাকি না, সাভার থাকি। তবে আমি তোমাদের অনেক স্কুলে গেছি কালকে, আজকে কালকে এই পাঠটা যখন ছাড়বো তখন কালকেই হবে। তো গতকাল আমি উত্তরখোলা স্কুলে গেছি, হ্যাঁ, চাইপাড়া স্কুলে গেছি, মান্দা স্কুলে গেছি। তো সবাই কিন্তু এবার কিন্তু আমার কথা দিছিল, সবাই খুব আগ্রহ নিয়ে কাগজ দিছ এবং বলছিলাম যে আমরা আজকে এবার কারেক্ট হবই হব। কিন্তু তারপর আমি দেখ মনে হয় 10-15 জনের মতো কানেক্ট হয়েছেও, কিন্তু আর বাদ বাকি কানেক্ট হও নাই। কেন হন আমি জানি না, যদি না হয়ে থাকো তবে অবশ্যই তোমরা হয়ে নিবা। হ্যাঁ, কোনো সমস্যা থাকলে হয়তো অনেক এমবি থাকে না। আর যারা অভিভাবকরা দেখছেন না, অভিভাবকরা যদি দেখে থাকেন বা যারা কানেক্ট হয়েছেন তারা একটু, যে সমস্ত অভিভাবকরা সচেতন কানেক্ট হয়েছেন তারা একটু আপনাদের অন্যান্য অভিভাবকদের একটু বলবেন যে যদি যে কানেক্ট হওয়ার লিগা। আর যারা দেখবেন না তারা আসলে ভুল করবে, কারণ এখানে যেভাবে অঙ্ক শিখতে পারবে অন্যভাবে শেখাটা কঠিন, কারণ এখানে না পারলে আবার দেখা যায়। হ্যাঁ, আবার আবার হয়তো 10 দিন আগে একটা পার্ট ভুলে গেছে, তাহলে সেই পার্টটা আবার দেখা যায়। আর আপনাদের আবার বলছি যারা নতুন কানেক্ট হইতেছো তোমরা, আবার তোমাদের বলতেছি তোমরা 1, 2, 3, 4 এভাবে দেখো। হয়তো আজকের পার্টটা দেখতে পারবা না, আজকের পার্টটা দেখবা, হ্যাঁ, 2 দিন পর দেখো তোমরা ওই বন্ধ শুক্র শনি 2 দিন বন্ধ পাইবা, বা শুক্র শনি বন্ধের মধ্যে তোমরা আমার আগের পার্টগুলি একদিনে 3টা 4টা পার্টও দেখতে পারো যদি বুঝা দাও। আর না বুঝলে কিন্তু 2টার বেশি দেখো না, 2টা পার্ট দেখে 2টা পার্টের অঙ্কগুলি একটু করার চেষ্টা করবা যে নিজে পারো কিনা, বুঝার পরে। আর একটা জিনিস গুণ, যারা আমি যেমন প্রশ্নের যোগ বিয়োগের অঙ্ক করাইতে হয়, যোগ যদি তুমি না পারো, আর পারলে তো কোনো কথা নাই, আর যোগ আর বিয়োগ যদি পাকাও তাহলে থাকো, তাহলে দেখতে পারো এটি। হ্যাঁ, তারপর তোমরা আগের পার্টগুলি দেখে নিবা। আর যোগ বিয়োগ পাকা হইলে এখন যে পার্ট দিতে সেই পার্টও দেখতে পারো, সমস্যা নেই। আর অন্যান্য পার্টগুলি তুমি দেখে নিবা সময় সুযোগ মতো, বিশেষ করে শুক্র শনিবার দেখে নিবা। আর যোগ বিয়োগ যদি না পারো তাহলে যোগ বিয়োগের ধারণা দেখার পরে এরপরে আমার এই পার্ট দেখবা। তো ঠিক আছে, আমি তোমাদের আজকে আমি এই সূচনা কথা বলতে গিয়ে আমার সময় চলে গেল। তাই আমি গান কিন্তু অনেকগুলি কাশি গাইছি, তবে আজকে গান গাবো না, কারণ অন্য আবার পাঠ দেখতে থাকো, অবশ্যই তোমরা গান পাইবে। তাই তোমাদের আমি এর আগে পড়াইছিলাম যে পাঠটা দিছিলাম 31 পাতায়, এবং 30 পাতায় দিছিলাম এই 2টা অঙ্ক। আর 31 পাতায় এই যে একটি ট্রেনে 2450 ছিল, এটা বুঝাই দিছি কেন যোগ হয় কেন বিয়োগ হয় এটা আমি। আর আজকে আমি এই পড়াটা এই 2টা অঙ্ক আমি করাবো আজকে। হ্যাঁ, রাজীবের মায়ের কাছে 5,580 টাকা ছিল। রাজীব মায়ের কাছে কত টাকা ছিল? 5,580 টাকা ছিল। বাজারে যাওয়ার পূর্বে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরো 3,420 টাকা নিলেন। হ্যাঁ, কেনাকাটায় তিনি 1,730 টাকা ব্যয় করলেন। তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে? একেবারে সহজ, আমি তোমাদের সবসময় বলছি বাড়লে যোগ, কমলে বিয়োগ। এটা হচ্ছে অঙ্কের যোগ আর বিয়োগ অঙ্কের ধারণা। তাহলে রাজীবের মায়ের কাছে আসিল 5,580 টাকা। বাজারে যাওয়ার পূর্বে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরো এত টাকা নিলেন। নিলে মানে আরো তোর তার বাবার থেকে যে আরো 3,420 টাকা নিল, তাহলে 3,020 বেড়ে গেল না? তো বাড়লে যোগ হইব না, এটার সাথে যোগ হইব। আবার তিনি কেনাকাটায় 7,830 টাকা ব্যয় করলেন, যে ব্যয় করলেন মানে কমে গেল, তো কমলে বিয়োগ হইব। এটা এমনি বোঝা যায়। তারপর আর কোনো কিছু দরকার বুঝলে না, কারণ যখন নিল তখন বাড়লো যোগ, তারপর তোরা ব্যয় করলো খরচ। তারপর তো আমরা একটা সহজ, তারপর আমি একটা উদাহরণ দিয়া দিই। যদি রাজের মায়ের কাছে 5 টাকা থাকতো, হ্যাঁ, তার বাবা যদি 2 টাকা দিত, তাহলে কয় টাকা হইতো? 7 টাকা হইতো না? বাড়তো না 2 টাকা? তা 7 টাকা নিয়ে বাজার যদি যাইয়া, হ্যাঁ, বাজার যাইয়া যদি সে 6 টাকা খরচ করতো, তো কয় টাকা তার কাছে থাকতো? 1 টাকা থাকতো। তো 7 টাকা তো হইলো, 5 টাকা 2 টাকা 7 টাকা হইলো, তাই না? আর খরচ করলো 6 টাকা, তাহলে বিয়োগ করলাম 6 টাকা 7 টাকা, হ্যাঁ, 5 টাকা দিছে ছিল, তা বাবা আর রাজীবের বাবা 2 টাকা দিল, তা 7 টাকা হলো না?
আর যদি 6 টাকা খরচ করে তাহলে 6 টাকা বাদ দিবা, তো বাড়লে যোগ কমলে বিয়োগ, তাহলে আমরা উত্তরটা পাই যায়। আর এটা বুঝাই যায় বাবার থেকে 76 টাকা নিচ্ছে, তাহলে এটা টাকাটা বাড়ছে, আবার এই টাকাটা ব্যয় করছে 7830 ব্যয় করছে, যেটা বাপার কাছে পাইছে বাড়ছে যোগ হইব, আবার ব্যয় করলে বিয়োগ হইব, এইটাই একদম সহজ। তাহলে আমাদের রাজীবের মায়ের কাছে কত টাকা ছিল একটু লেখা করি। রাজীবের মার কাছে কত টাকা ছিল? মায়ের কাছে ছিল 5580 টাকা। আর এটা আমি কিন্তু ওই যে তোমাদের একক দশক দিয়ে বুঝাই দিছি, যে এই জন্য প্রত্যেকটা পার্ট দেখলে তোমরা বুঝতে পারবে এটা কত লিখছে, কারণ 4টা সংখ্যা থাকলে প্রথম 1000 হয়, তো 5000, তারপর 3টা ঘর থাকলে 580। তো এইগুলো কিন্তু আমি প্রত্যেকটা পার্ট দেখলে তোমরা এগুলি বুঝতে পারবে যে কোন সংখ্যাটা কি বলে। হ্যাঁ, যারা আগের পার্টগুলি দেখছো তাদের কোনো সমস্যা, যারা নতুন যদি দেখো তাহলে একটু সমস্যা হতে পারে, এই জন্য প্রত্যেকটা পার্ট দেখতে হবে। রাজীবের বাবা কাছ থেকে আরো 300, বাবাই দিল কত? রাজীবের এই 2টা কমা দিলাম মানে রাজীব বুঝাইলো, বাবাই দিল এই 2টা কমা দিলাম মানে কি বুঝাইলো? রাজীবেরই বুঝাইলো। তো বাবাই দিল আবার কয় টাকা দিছিল? 3420 টাকা। তার 3420 টাকা বাইরে গেল না? বাড়লে কি হয়? যোগ হয়। এটা সহজে বুঝতে পারি আমি, তারপর আমি ছোট হিসাবটা বুঝাই দিছি। কত হয়? 0 0 8 8 2 10 0, হাতে হইল 1, 5 4 9 1 10 0, হাতে হইল 1, 5 3 8 টাকা 9। তাই এখন তার এত টাকা হলো না, তাহলে এখন হলো এই 9000 টাকা। এই 9000 টাকা নিয়ে সে বাজারে গেছে। তো বাজারে গিয়ে সে আবার কি করছে? এই যে 7830 টাকা ব্যয় করছে। 7 ব্যয় করলো মানে কমে গেল, আর ব্যয় করলো কত? কমলে কি হয়? বিয়োগ করতে হইব। ব্যয় করলো 7830 টাকা। এখানে 4 সংখ্যা আছে, তাইলে আমার আর 4 সংখ্যা নেই, 4 সংখ্যা। যদি 830 টাকা ব্যয় করতো তাহলে এই 7টা এই বাদার ফাঁক রাখতাম, অন্তত বাদার ফাঁক রাখার 4টা বই নিয়ে গেছে। তো ব্যয় করলো মানে কমে গেল, বিয়োগ দেবো। তা 0 0 3 আর 10 হইব, 7 হইলে, আর তুই 1 9 10 হইব, 1 হইলে, হ্যাঁ 8 আছে 9 হইব, তাহলে রইল কত টাকা? রইল। তাহলে তোমরা বুঝতে পারলা যে কেন যোগ করলা কেন বিয়োগ করলা। বাড়লো যোগ, কমলে বিয়োগ। আমি আবারও বলি, তোমরা অন্য সময় পরীক্ষার সময় সারা দিঘাও এটা কি যোগ করুম না বিয়োগ করুম, তুমি এটা পড়লে অটোমেটিক বুঝতে পারবা কেন যোগ হবে কেন বিয়োগ হবো। তাই তুমি করে ফেলাইবা, পরীক্ষা যদি আসে বা করে দিবা। এর উত্তর 1000। এই টাকাটা তার রয়ে গেল মার কাছে। ঠিক আছে, বুঝতে পারছো? না বুঝলে তুমি আরেকবার দেখবা, তাইলে বেড়ে যাবা। ঠিক আছে, আর তোমরা যে কোনো অঙ্ক দেখলে আবার হিসেব করা, নিজে আবার বই দেখা করবা যে আমি পাল্টাচ্ছি কিনা। হ্যাঁ, আশা করি পারবা। আর না পারলে আরেকবার দেখে আবার না দেখা তোমার খাতায় করতে হবে। যে কোনো অঙ্ক দেখলে আবার বই দেখা তুমি নিজে নিজে একা চেষ্টা করে অঙ্কটা করতে হবে, না পারলে আবার দেখতে হবে। আচ্ছা, এবার পরে আমরা পরের অঙ্কটা আমরা দেখি এখানে কি আছে। এখানে বলছে, হ্যাঁ, মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি 112 বছর। মা ও মেয়ের বর্তমান বয়স সমষ্টি 112 বছর। 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। এখন থেকে 8 বছর পর মায়ের বয়স কত হবে? একটু খেয়াল করো, মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি মানে কি? দুজনের যোগ, মানে দুজনের একত্র আর কি। সমষ্টি মানে একত্র, মানে যোগ বা একত্র, মানে একসাথে 112 বছর। এখানে মার বয়সও আছে, মেয়ের বয়সও আছে 112 মধ্যে। কিন্তু এখানে একটা সূত্র দিছে যে 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। তাহলে মেয়ের বয়স বর্তমানে কত সেটা বলে নাই। তাই মেয়ের বয়সটা 10 বছর পূর্বে 27 বছর ছিল। তাহলে এখন কি 10 বছর বাড়ছে না? কি বাড়ছে না? আরো এখন 10 বছর পূর্বে যা ছিল তার 10 বছর এখন বাড়ছে।
তা তোমার বয়স যদি এখন মনে করো যে 8 বছর 9 বছর হয়, সাধারণত পড়ে পড়লে 9 বছর ধরি আমরা। আচ্ছা 9 বছর হইলে তোমার 2 বছর আগে কত ছিল? তোমার বর্তমান বয়স 9 বছর, তা 2 বছর আগে ছিল 7। কিংবা তোমার যদি বলি যে 2 বছর আগে তোমার বয়স 7 বছর ছিল, তাহলে এখন কত হয়েছে? 2 বছর বাড়ছে, 7 আর 2 9 হয়েছে না? হ্যাঁ, অথবা যদি বলি যে বর্তমানে তোমার 3 বছর আগে 3 বছর আগে তোমার বয়স 7 ছিল, তাহলে 3 বছর আগে ছিল 7, তাহলে এখন 3 বছর বাড়ছে না? 7 এখন 3 বছর আগে 7 ছিল, এখন তাহলে 7 আর এখন 3 বছর বাইরে 7 আর 3 10 হয়েছে। তো এখানে 10 বছর পুরো মেয়ের বয়স ছিল 27 বছর, তাই না? তো এখন 10 বছর বাড়ছে না? আবার এখন থেকে 8 বছর, এখন একটু আমরা বুঝলাম যে 10 বছর পুরো মেয়ের বয়স 27 ছিল, তাহলে এখন মেয়ের বয়স 10 বছর বাড়ছে। তাহলে আমরা এইভাবে পরে বুঝাইতেছি। হ্যাঁ, 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল কত? 27 বছর। এটা হলো 10 বছর আগে ছিল, পূর্বে মানে আগে। এখন 10 বছর বাড়ছে, সুতরাং এখন মেয়ের বয়স হবে লিখা দেয়। এখন মেয়ের বয়স হবে 10 বছর বাড়ছে, 27 বছর সাথে 10 বছর যোগ হয়েছে। এইভাবে ব্র্যাকেট দিয়ে দেখা দিবা, তো সুন্দর হয় আর কি। তাহলে 27-এর সাথে 10 যোগ করলে কত? 37 হয় না? এই শূন্য ডাইন্দার শূন্য ডাইন্দার যোগ করবা 7, বাদার যোগ করবা 2 আর 3। আর না পারলে কি করতে হইব? 27-এর সাথে যে 10 যোগ করলাম, 7-এর 7 2 আর 3। না পারলে এমনি করবা, আর কি করবা? আর এমনি করলে ডাইন্দার বাদার। আচ্ছা, এখন হইলো তাহলে মেয়ের বয়স হইলো এখন 37 বছর। এখন বলছে যে বর্তমানে মার মেয়ে মিললে হইলো 112 বছর। তাহলে এখনো যদি আমি মেয়ের বয়সটা যদি বাদ দিই, তাহলে মার বয়সটা থাকবো না? মনে করো মার মেয়ের বয়স যদি 5 বছর হইতো, তাহলে এখানে মেয়ের বয়স যদি 2 বছর হইতো, তাহলে 5-এর থেকে 2 বছর বাদ দিলে মার বয়স 3 থাকতো। কিংবা মার মেয়ে যদি 10 বছর হয়, তা এখানে যদি মেয়ের বয়স যদি 2 বছর হয়, তাহলে 2 বছর বাদ দিলে মার বয়স 8 বছর থাকে। তাহলে দুজনে মিললে এটা, তাহলে মেয়েটা বাদ দিলে মারটা থাকবো। তো সুতরাং বর্তমানে মায়ের বয়স হ্যাঁ, তো দুজনে মিললে যা তার থেকে মেয়ের বয়সটা বাদ দিলে মার বয়সটা থাকতেছে। 112 থেকে মেয়ের বয়সটা বাদ দিই, বাদ বাকি মার বয়স। এখন এই বিয়োগটা তুমি যদি এভাবে না পারলে তুমি এখানে নিচে এই যে এখানে দেখো অন্যান্য করিয়া, তারপরে 112 লগে তুমি 37টা বিয়োগ করো। কত? 7 আছে 12 হইব 5 হইলে নাকি? হাতে রইল 1, 4 আছে 11 হইব 7 হইল 75 বছর। হ্যাঁ, 7 আছে 12 5 হাতে রইল 1, 4 আছে 11 হইব কত? 5 6 7 8 9 10 11। তাহলে তুমি যদি বিয়োগ না পারো, তাহলে তুই অঙ্কটা করে লাভ না। এই জন্য আমার বিয়োগের ধারণা দেওয়া আছে, তোমার যোগ আর বিয়োগের ধারণা তোমার দেখে নিতে হবে। কারণ যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টা পাকা হইতে হইব। তারপরে যখন আমরা যোগ বিয়োগ অঙ্ক পারতে হইব, আবার যখন পুরো গুণের কাম করতে গুণ সম্পর্কে পাকা হইতে হইব। হ্যাঁ, এভাবে আমরা না হলে তো আমরা অঙ্কটা করে শান্তি পাবো না, বুঝবো না ভালো মতো। তা তোমাদের আগে আবারও বলি, তোমরা আগের যে যারা ফোরের অঙ্ক আজকে দেখতেছো, যদি নতুন হয়ে থাকো, আগের অঙ্কগুলি কিন্তু দেখে নিতে হবে। তা এখন বর্তমানে মায়ের বয়স হলো 75 বছর। এই তোমাদের 75 বছর হইলে এখন বলছে এখন থেকে 8 বছর পর মায়ের বয়স কত হবে? তো এখন থেকে 8 বছর পর মায়ের বয়স 8 বছর বাড়বো না? এখন যদি তোমার বয়স যদি এখন যদি 9 বছর হয়, তো 2 বছর পরে তোমার কত হইব? 9 আর 2 11 হইব না? পরে বাড়বো তো, বাড়লো তো, পরে হইলে তো বাড়বো, তো বাড়লে যোগ। তো এখন যদি মার বয়স 75 বছর হয়, তা 8 বছর পরে মায়ের বয়স কত? 8 বছর বাড়বো না? সুতরাং 8 বছর পর মার বয়স হবে মার
বয়স হবে 75 সাথে আমরা 8 বছর যোগ করে দিই, কারণ 8 বছর পর 8 বছর বেড়ে যাবো, বাড়লে যোগ কমলে মুখে তো বুঝাই দিছি। এটা এভাবে যোগ করলে যে এটা তো এককের করে 8 আর 5 কত 13 3 হাতে হইলে 83 বছর। এই যোগটা তার তোমাদের কোনো সমস্যা নেই, নাহলে 75 লাগে একবার যোগ করলে 76 তার তোমরা 80 83, আর একবার না পারলে তখন এইভাবে করতে হইব যে এককের করে 8 5 13 হাতে হইলে দেখা। আসলে দিয়া এত সহজ জিনিসটা দেখানো লাগে না, তারপর তোমাদের দেখাই দিই অনেক একবারে দুর্বল ছাত্র থেকে 83 বছর। এখন কি চাইছে? হ্যাঁ, এখন কয়েকটা উত্তর চাই। 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল, উত্তরটা এখনই লিখবো না আমরা, কারণ এখানে এখানে কি কি প্রশ্ন এখানে সৃজনশীল চাইছে দেখো। 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর, মেয়ের মেয়ের বর্তমান বয়স কত? হ্যাঁ, এটা হচ্ছে মেয়ের বর্তমান বয়স কত, মায়ের বর্তমান বয়স কত, 8 বছর পর 3টা উত্তর। 1 নম্বর উত্তরটা আমরা কি হবে? 1 নম্বর উত্তরটা হবে 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল, মেয়ের বর্তমান বয়স। আচ্ছা 1 নম্বর 2 নম্বর না দিলে হইব, আমি একবারে 1 নম্বর দিয়ে তাহলে উত্তরটা লিখি। 1 নম্বর হইল এখানে আমার অঙ্কের উত্তরটি আলাদা আলাদা করতে হইব, এখানে উত্তর লিখতে হইব এটা। হ্যাঁ, তাহলে 1 নম্বর এর আমরা 1 নম্বর 2 নম্বর দিয়ে করবো, যেহেতু সৃজনশীল অঙ্ক। এটা হলো আমার 1 নম্বরের অঙ্ক, এটা হইলো আমার 2 নম্বর, আর এটা হইলো আমার 3 নম্বর। তাহলে এখানে হইলো মেয়ের বর্তমান বয়স হইলো 37 বছর, এটা হলো 1 নম্বর। 2 নম্বর উত্তর রইল 75 বছর, আর 3 নম্বর উত্তর রইল 3 নম্বর উত্তর হইল 83 বছর। সৃজনশীল অঙ্ক, এটা সৃজনশীল অঙ্ক, 3টা আলাদা আলাদা নাম্বার হবে। হ্যাঁ, যদি মনে করি 8 নম্বর হয়তো এটা 2 থাকতে পারে, এটা 2 থাকতে পারে, এটা 4 থাকতে পারে, আবার 2টা 3 3 থাকতে পারে, একটা 2 থাকতে পারে। এই উত্তর আমার 3টা। হ্যাঁ, তাহলে আমার 3টে উত্তর হয়ে গেল, ঠিক আছে। আর একসাথে উত্তর লিখলে হবে না। তাতে ঠিক আছে, তোমরা বুঝতে পারছো আশা করি। না দেখলে, না পারলে আমি আবারও বলি, না পারলে আরেকবার দেখলে পারবো, অথবা আবার। আর তোমার নিজের কিন্তু আবার এবার বুঝছা তাও তোমার নিজের খাতায় তোমার আবার নিজের করতে হইব যে আমার অঙ্কটা আমি পারতেছি কিনা। না পারলে আবার একবার দেখে আবার করতে হইব। হ্যাঁ, আশা করি তোমরা পারবা একবারেই। আর আবারও বলি, তোমরা আগের পার্টগুলো দেখবা। তো যারা কানেক্ট হয় নাই, তোমরা যারা কানেক্ট হয়েছো দেখতেছো, তারা একটু আবারও কালকে স্কুলে গেলে বলবা যে আমরা কানেক্ট হয়েছি, কে কে কানেক্ট হয় নাই। হ্যাঁ, স্যারে জানতে চাইছি যে সবাই কানেক্ট যেন হয়, সেই জন্য তোমরা একটু বলবা। ঠিক আছে, সবাই ভালো থাকো। আমি আজকের মধ্যে টাটা।